আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যান্ড এবং সুরকি নিয়ে আলোচনা করব। তো স্যান্ড হচ্ছে এক ধরনের লুজ ফ্র্যাগমেন্টেড ন্যাচারালি অকারিং ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ ভেরি স্মল পার্টিকলস অফ ডিকম্পোজড রকস, কোরালস অর শেলস। অর্থাৎ স্যান্ড হচ্ছে আমার বিভিন্ন রক থেকে বা গ্রাউন্ড বিভিন্ন মাটির উম, বিভিন্নভাবে ক্ষয় হওয়ার ফলে যে লুজ এবং ন্যাচারাল অকারিং যে ম্যাটেরিয়ালটা পাই সেটাকে স্যান্ড বলে। সাধারণত স্যান্ড আমরা আহ কনক্রিট এবং অ্যাসফল্ট এইসব ক্ষেত্রে আমরা স্যান্ডগুলো ইউজ করি কনক্রিট এবং অ্যাসফল্ট তৈরির ক্ষেত্রে। এবং স্যান্ড এইসব ম্যাটেরিয়ালের ভিতরে বাল্কিং প্রপার্টিজ, স্ট্রেংথ এবং আদার প্রপার্টিজগুলো অ্যাড করে। তো ক্লাসিফিকেশন অফ স্যান্ড অ্যাকর্ডিং টু সোর্স। সোর্স অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা স্যান্ড কালেক্ট করতে পারি। তো সোর্স অনুযায়ী স্যান্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণত: পিট স্যান্ড, রিভার স্যান্ড এবং সি স্যান্ড। তো পিট স্যান্ডটা হচ্ছে দিস টাইপ অফ স্যান্ড ইজ শার্প, অ্যাঙ্গুলার, পোরাস অ্যান্ড ফ্রি ফ্রম সল্ট. It may contain clay and other impurities which should be screened and washed before use. It is light brown or yellowish color. It is more suitable in mortar work. অর্থাৎ এই ধরনের স্যান্ডগুলো, পিট স্যান্ডগুলোর সাইজটা কি হবে? অ্যাঙ্গুলার সাইজ হবে, পোরাস হবে এবং এগুলো সল্ট থেকে ফ্রি থাকবে, অর্থাৎ এখানে লবণ থাকবে না। এবং এটা যদি এখানে ক্লে এবং আদার ইম্পিউরিটিস থাকতে পারে, এর জন্য এটাকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে স্ক্রিন করে নিতে হবে, চেলে নিতে হবে এবং পরে ওয়াশ করে নিতে হবে। এবং এটা কালারটা লাইট ব্রাউন অথবা ইয়েলোইশ কালার হয়ে থাকে। এই মর্টারে কাজ করতে গেলে সাধারণত পিট স্যান্ড ইউজ করা হয়। রিভার স্যান্ড ফাউন্ড অ্যাট রিভার বেড অ্যান্ড ব্যাঙ্কস, অর্থাৎ রিভারের নদীর তীর থেকে যে স্যান্ডগুলো পাই সেগুলোকে আমরা রিভার স্যান্ড বলছি। এগুলোকে দেখতে হচ্ছে ফাইন, রাউন্ড অ্যান্ড পলিশ ডিউ টু রাবিং অ্যাকশন অফ ওয়াটার কারেন্টস, হ্যাজ লেস ফ্রিকশনাল স্ট্রেংথ বিকজ অফ রাউন্ডনেস, অর্থাৎ রাউন্ড থাকার কারণে যখন অ্যাঙ্গুলার হয় সেটা একটা ভালো ফ্রিকশনাল স্ট্রেংথ দিতে পারে, কিন্তু যখন স্যান্ডটা সাইজে রাউন্ড হয়ে যায় তখন এদের স্ট্রেংথটা একটু কম গেইন করে। Almost white in color, grains are smaller than pit sand and hence more suitable for plastering work. অর্থাৎ এগুলো যেহেতু সাইজটা পিট স্যান্ডের থেকে ছোট হয় সেই জন্য প্লাস্টারিং ওয়ার্কের ক্ষেত্রে এটা পিট স্যান্ডের থেকে কম সুইটেবল হয়। নর্মালি অ্যাভেলেবল ইন পিওর কন্ডিশন অ্যান্ড হেন্স ক্যান বি ইউজড ফর অল কাইন্ডস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। Then sea sand obtained from seashores, ফাইন, রাউন্ডেড অ্যান্ড পলিশ। অর্থাৎ যেহেতু পানি বারবার পানির স্রোতে এটা ধুয়ে যাচ্ছে এবং পানির একটা কারেন্ট, একটা স্রোত আছে, এর জন্য সাধারণত যেগুলো নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী সেগুলো সাধারণত রাউন্ডেড শেপের হয়। লাইট ব্রাউন ইন কালার, ওরস অফ দ্য থ্রি টাইপ অফ স্যান্ড। অর্থাৎ তিন ধরনের স্যান্ডের মধ্যে এটাই সবচেয়ে ওর্স হয়, তো সবচেয়ে খারাপ হয় কারণ এখানে প্রচুর পরিমাণে লবণ কন্টেন করে। Salts absorb moisture from the atmosphere and cause permanent dampness and efflorescence in the structure. Sea salt also deters the setting action of cement. Besides, it contains shells and organic matter which decompose in the body of mortar and concrete and hence reduce their life and strength. অর্থাৎ যেহেতু লবণ থাকে সেই জন্য এটা ড্যাম্প করে ফেলে স্যান্ডটাকে এবং অ্যাজ ওয়েল এজ কনক্রিট এবং মর্টারকে। তো এর জন্য হচ্ছে এই ধরনের সি স্যান্ড আমরা কনস্ট্রাকশন কাজে খুব কম ইউজ করি। সি স্যান্ড সি স্যান্ড শুড অ্যাজ ফার অ্যাজ পসিবল বি ডিসকার্ডেড, অর্থাৎ এই ধরনের স্যান্ডগুলো যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করে চলবো। ক্লাসিফিকেশন অফ স্যান্ড অ্যাকর্ডিং টু সাইজ। সাইজ অনুযায়ী স্যান্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে: একটা ফাইন স্যান্ড, মডারেটলি কোর্স স্যান্ড এবং কোর্স স্যান্ড। ফাইন স্যান্ডগুলো যেটা 16 নম্বর সিপ দিয়েও পাস করে যায়। 16 নম্বর সিপের সাইজ হচ্ছে 1/16। তো 16 নম্বর সিপ দিয়ে যেগুলো পাস করে যায় সেই সকল স্যান্ডকে আমরা বলছি ফাইন স্যান্ড। এবং মডারেটলি স্যান্ড যেটা হচ্ছে নাম্বার 8 দিয়ে পাস করে যায় সেটাকে নাম্বার 8 দিয়ে পাস করে এবং নাম্বার 16-এ রিটেইন করে, এই ধরনের স্যান্ডকে বলছি আমরা মডারেটলি কোর্স স্যান্ড। এই ধরনের স্যান্ডগুলো সাধারণত মর্টার এবং ম্যাসনরি ওয়ার্কে ইউজ করা হয়। এবং কোর্স স্যান্ড হচ্ছে যেটা নাম্বার 4 দিয়ে পাস করবে এবং নাম্বার 8-এ রিটেইন করবে, সে ধরনের স্যান্ডকে বলছি আমরা কোর্স স্যান্ড। এবং কোর্স স্যান্ড সাধারণত আমরা কনক্রিট ওয়ার্কের জন্য ইউজ করে থাকি। Properties of good sand. The grain should be sharp, angular and coarse. অর্থাৎ আমাদের গ্রেইনের সাইজগুলো হতে হবে অ্যাঙ্গুলার সাইজ, শার্প থাকতে হবে কর্নারগুলো
এবং কোর্স হতে হবে। The sand should be free from clay material and organic matter. The grain should be of durable minerals. It should be free from salt. The gradation of grains size be such as that it will give minimum voids, অর্থাৎ সব ধরনের সাইজেরই স্যান্ড থাকতে হবে যাতে ওই স্যান্ডগুলোর মধ্যে ভয়েডটা খুব মিনিমাম হয়। যত ভয়েড মিনিমাম হবে তত ভালো স্ট্রেংথের কনক্রিট তৈরি করতে পারবো। ইট শুড বি ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম কোটিংস অফ ক্লে অ্যান্ড সিল্ট, অর্থাৎ ক্লে এবং সিল্টের কোনো প্রকার কোটিং এটা যাতে না থাকে, যদি থাকে এটাকে আমাদেরকে ওয়াশ করে নিতে হবে। দেন টেস্ট ফর সিল্ট অ্যান্ড ক্লে, মানে স্যান্ডের বিভিন্ন ধরনের টেস্ট হয়। তো প্রথমে হচ্ছে সিল্ট অ্যান্ড ক্লে, অর্থাৎ সয়েলে কি পরিমাণ সিল্ট এবং ক্লে আছে। তো এটা কিভাবে করা হয়, প্রথমে হচ্ছে আমরা স্যাম্পলটাকে ফার্স্টে ওয়েট করে নিব, ড্রাই স্যান্ডটাকে ওয়েট করে নেওয়ার পরে ওটাকে ওয়াশ করব। ওয়াশ করলে কি হবে, ক্লেটা চলে যাবে, শুধুমাত্র সিলটা থাকবে। তো তারপরে যখন এটাকে আমরা আবার ওভেন ড্রাই করে সেই ড্রাই স্যাম্পলটার ওয়েট নিব, যে পরিমাণ ওয়েট লস হচ্ছে সেই পরিমাণ হচ্ছে ক্লে, আর যেটা থাকছে সেটা হচ্ছে সিল্ট। টেস্ট ফর অর্গানিক ম্যাটার ইন স্যান্ড, সেটা কিভাবে করা হয়, একটা বোতলের ভিতরে যদি আমরা স্যান্ডটাকে যে পরিমাণ স্যান্ড নিব সেই পরিমাণ যদি 3% সলিউশন অফ কস্টিক সোডা সেটা যদি নেই, তাহলে ওই কস্টিক সোডা নিলে এরপরে এটাকে আমরা হচ্ছে 24 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে ফার্স্টে কিছুক্ষণ শেক করে তারপরে রেখে দেব। রেখে দেওয়ার পরে যদি আমরা দেখি যে কালারটা ব্রাউন বা ইয়েলো কালার চলে আসছে, তাহলে বুঝতে পারবো যে ওই সলিউশনের ভিতরে বা ওই স্যান্ডের ভিতরে অর্গানিক ম্যাটার রিচ ছিল। এরপর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ স্যান্ড ইন বাংলাদেশ। তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্যান্ড পাওয়া যায়। ভালো কোয়ালিটির রিভার স্যান্ড পাওয়া যায় ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটে, এবং বোথ সি অ্যান্ড রিভার স্যান্ড পাওয়া যায় হচ্ছে খুলনা, নোয়াখালী এবং চিটাগাঙে, এবং কক্সবাজারে খুব ভালো ধরনের কোর্স স্যান্ড পাওয়া যায়, এবং বাংলাদেশের নর্দার্ন ডিস্ট্রিক্টেও কিছু স্যান্ড পাওয়া যায় যেটার কোয়ালিটি অতটা ভালো না। এবং স্যান্ড বিভিন্ন কাজে ইউজ করা হয়, প্রথমত হচ্ছে মর্টার, প্লাস্টার, কনক্রিট। এছাড়াও গ্লাস তৈরি করতে গেলেও আমরা স্যান্ড ইউজ করি। এছাড়া বিভিন্ন রোড কনস্ট্রাকশনের সময় যে আমরা ব্রিক যে বসাই, ওই ব্রিকের মাঝখানে যে গ্যাপটা আছে, যে ভয়েডটা আছে, ওটা ফিল আপ করার জন্য আমরা স্যান্ড ইউজ করি। দেন বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড হচ্ছে স্যান্ডের ভিতরে যদি আমরা কিছুটা পানি অ্যাড করি, ময়েশ্চার অ্যাড করি, তাহলে হয় কি এই ময়েশ্চার অ্যাড করার ফলে স্যান্ডের ভলিউমটা কিছুটা বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়ার এই প্রসেসটা, এটাকে বলা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। যখন আমরা স্যান্ডের ভিতরে পানি অ্যাড করি, তো জিনিসটা হয় কি, পানিটা স্যান্ডের পার্টিকেলের চারপাশে একটা ফিল্ম তৈরি করে। এর ফলে হয় কি, একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল দূরে সরে যায় এবং এর ফলে ভলিউমটা বৃদ্ধি পায়। The increase in moisture in sand increases the volume of sand, অর্থাৎ যত ময়েশ্চার বৃদ্ধি পাবে তত স্যান্ডের ভলিউম বৃদ্ধি পাবে। The volume increase in dry sand is known as bulking of sand. Bulking of sand. Bulking of sand depends on the quantity of moisture in the sand. অর্থাৎ স্যান্ডের ভিতরে কেমন পরিমাণ ময়েশ্চার আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কতটা স্যান্ড ফুলে উঠবে, সেই ভলিউমটা ইনক্রিজ হবে, সেটাও নির্ভর করে। সেটা নির্ভর করে ময়েশ্চার ইন স্যান্ড অ্যান্ড সাইজ অফ দ্য পার্টিকেলস। তো যদি আমরা সাধারণত স্যান্ডে 5 থেকে 8% ময়েশ্চার ইনক্রিজ করি, তাহলে দেখা যায় যে ভলিউম 20 to 40% ইনক্রিজ হয়ে যায়। Again, the finer the sand is, more will be increase in volume. কারণ ফাইনার স্যান্ডে কি হবে, যে আমার পার্টিকেলের পরিমাণ বেশি, এবং পার্টিকেলের পরিমাণ বেশি থাকলে সেখানে ওয়াটার দ্বারা থিন ফিল্ম তৈরি হবে এবং একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল বেশি দূরে সরে যাবে, এবং এর ফলে কি হবে, ভলিউম বেশি বৃদ্ধি পাবে। আর কোর্স স্যান্ডে যেহেতু পার্টিকেল কম, সেহেতু আমার বাল্কিংটাও কম হয়। তো বাল্কিং অফ স্যান্ড ডিপেন্ড অন দ্য ময়েশ্চার ইন দ্য স্যান্ড, বাট when the moisture is increased by adding more water, অর্থাৎ যদি আমরা পানি বেশি পরিমাণে অ্যাড করে দিই, তখন দেখা যাবে কি ওই অতিরিক্ত পানির ফলে স্যান্ডটা ফ্লো করে যাবে। এর ফলে কি হবে, যে ময়েশ্চারটা ড্রাই স্যান্ডের মতোই, ভলিউমটা ড্রাই স্যান্ডের মতোই আবার হয়ে যাবে। কারণ কি,
এর ফলে কি হবে যে ফিল্মটা থাকবে না। ফিল্মটা না থাকার ফলে হবে কি যে পানির স্রোতে স্যান্ডগুলো কি হয়ে যাবে আবার একটা লেভেলে চলে আসবে, ড্রাই স্যান্ডের মধ্যে একই ভলিউমে চলে আসবে। তো যদি বাল্কিং অফ স্যান্ডটা যদি আমরা একটা গ্রাফের মতো দেখা যাবে যে আস্তে আস্তে ওয়াটার যত অ্যাড করছে ভলিউম বাড়ছে, কিন্তু একটা সময় দেখা যাবে কি ওয়াটার যত দিচ্ছি ভলিউম তত কমে যাচ্ছে। এরপর আছে ফাইননেস মডুলাস অফ স্যান্ড। ফাইননেস মডুলাস অফ স্যান্ড মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা সিভে আমরা ফার্স্টে সিভ অ্যানালাইসিস করবো। সিভ অ্যানালাইসিস করার ফলে প্রত্যেকটা সিভে কত পরিমাণ রিটেন করছে, আমার স্যান্ডটা কত পরিমাণ রিটেন করছে এটা আমরা দেখবো যে কত পরিমাণ রিটেন করছে। সেটা হচ্ছে 4 নাম্বার সিভ থেকে 16 নাম্বার সিভের মধ্যে কতটুকু রিটেন করছে সেই রিটেনের কিউমুলেটিভ পার্সেন্টেজ আমরা অ্যাড করব। অ্যাড করে ওটাকে 100 দিয়ে ভাগ করব, যেটা আমরা পরে দেখছি এটা কিভাবে বের করতে হয়। তো ফাইন স্যান্ডের সাধারণত ফাইননেস মডুলাস 2.2 থেকে 2.6 এর মধ্যে থাকে। মিডিয়ামের ক্ষেত্রে সেটা 2.6 থেকে 2.9 এবং কোর্স স্যান্ডের ফাইননেস মডুলাস থাকে 2.9 থেকে 3.2। তো এই যে আমরা আমরা যদি একটা সিভ বিভিন্ন সিভ সাইজ অনুযায়ী আমার কি হচ্ছে এখানে বিভিন্ন সিভ দেওয়া আছে এবং এই সিভে কত পরিমাণ স্যান্ড রিটেন করেছে সেটা দেওয়া আছে। তো দেখা যাচ্ছে যে 4.75 মিলিমিটার অর্থাৎ 4 নাম্বার সিভে আমার রিটেন করছে 10 গ্রাম। 2.36 মিলিমিটারের যে সিভ আছে সেটা রিটেন করছে 50 গ্রাম। 1.18 এর জন্য 50 গ্রাম। এবার প্রত্যেকটার জন্য আমরা কি পরিমাণ রিটেন করেছে পার সিভে, মানে কত পরিমাণ সিভ অ্যানালাইসিস করার পরে ওই সিভে কতটুকু পরিমাণ স্যান্ড থেকে গেছে সেটা হচ্ছে আমরা এখানে পেয়েছি। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এফএম, অর্থাৎ যদি আমাদের কোনো কোশ্চেন আসে কোশ্চেনে শুধু এই দুইটা ডাটা দেওয়া থাকবে, এই ডাটাগুলো আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে হয়? প্রথমে হচ্ছে আমাদের কিউমুলেটিভ ওয়েট অফ স্যান্ড রিটেনেড। কিউমুলেটিভ ওয়েটটা কিভাবে বের করতে হয়? ফার্স্টে হচ্ছে এই 0 0 থাকবে, এরপরে সেকেন্ডটায় কি হবে 0 প্লাস 10 10, তারপর 10 প্লাস 50 60, অর্থাৎ এই যে টেবিলেটা নিব যে রোয়েরটা নিব সেই রোয়ে উপরের রোয়ের সাথে এটার মান যোগ করতে হবে প্লাস এই প্লাস হচ্ছে এখন কি হচ্ছে 10 প্লাস 50 60, 60 প্লাস 50 110, 110 প্লাস 95 205, 200 প্লাস প্লাস 175 380, 380 প্লাস 85 465, 465 প্লাস 35 500। এভাবে করে আমরা কিউমুলেটিভ ওয়েট রিটেনটা করলাম। কিউমুলেটিভ ওয়েট রিটেন করার পরে এবার পার্সেন্টেজ অফ স্যান্ড এটা কিভাবে করতে হয়? 10 ডিভাইডেড বাই 500, অর্থাৎ 500 গ্রামের ভিতরে রয়ে গেছে রিটেন করেছে 10 গ্রাম, তাহলে একের ভিতরে কত 100 এর ভিতরে কত, তাহলে 10 ডিভাইডেড বাই 500 ইন্টু 100, 60 ডিভাইডেড বাই 500 ইন্টু 100, 110 ডিভাইডেড বাই 500 ইন্টু 100, এভাবে করে সবগুলো বের করব। বের করার পরে এবার টোটাল কিউমুলেটিভ আমরা কি বলেছিলাম যতগুলো কিউমুলেটিভ পার্সেন্টেজ আমরা পাবো সেটাকে আবার অ্যাড করতে হবে। তারপরে কি করলাম আমরা অ্যাড করলাম এই 2 12 22 41 76 93 এগুলো অ্যাড করে 246 পেলাম। এটাকে এরপর আমরা কি করেছিলাম বলেছিলাম যে and dividing this sum by 100, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার ওই স্যান্ডের এফএম বা ফাইননেস মডুলাস। 2.46 আমার কোন স্যান্ডের জন্য? ফাইন স্যান্ডের জন্য। তাহলে আমাদের এই স্যান্ডটা কোন ধরনের স্যান্ড? ফাইন স্যান্ড। নেক্সট এখন যদি আমার দুই বা ততোধিক আমরা পেলাম যে আমাদের একটা স্যান্ডের মডুলাস আছে হচ্ছে ফাইনেন্স মডুলাস আছে 2.84 আর একটা আছে 2.54। আমরা চাচ্ছি যে এটাকে একটা কম্বাইন্ড করে নিয়ে আসতে 2. আমরা এমন একটা স্যান্ড বানাবো যেটা একটা পেয়েছি 2.54 একটা 2.84, আমরা চাচ্ছি যে এটাকে 2.64 এর একটা স্যান্ডে নিয়ে আসবো। দুটো মিক্স করে এমন ভাবে একটা স্যান্ড বানাবো যেটার ফাইনেন্স মডুলাস হবে হচ্ছে 2.64, অর্থাৎ এফ কমটা ইকুয়ালস টু 2.64। সেটা নির্ণয় করার ক্ষেত্রে এখন আমরা কতটুকু স্যান্ড ইউজ করব, কোনটা কতটুকু স্যান্ড ইউজ করলে আমরা 2.64 এর ফাইনেন্স মডুলাস পাবো সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে F1 অর্থাৎ প্রথম স্যান্ডের এফএম মাইনাস কম্বাইন্ড স্যান্ডের এফএম যেটা আমরা চাচ্ছি ডিভাইডেড বাই এফ কম মাইনাস F2। এটা করলে যে রেশিওটা পাবো সেটার অনুযায়ী হচ্ছে আমাদের এই স্যান্ডটা মিক্স করতে হবে।
তো এখন আমরা একটা ম্যাথ দেখি। এখানে দেয়া আছে কি যে দুইটা স্যান্ডের দুই ধরনের স্যান্ড, একটা হচ্ছে সাভারের স্যান্ড আর একটা দুর্গাপুরের স্যান্ডের 1250 গ্রাম করে প্রত্যেকটা নেওয়া হয়েছে। নেয়ার পরে এটা সিভ অ্যানালাইসিস করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড ফাইনেস মডুলাস, অর্থাৎ এই দুইটার কম্বাইন্ড ফাইনেস মডুলাস আমাদের ক্যালকুলেট করতে হবে। তো কম্বাইন্ড ফাইনেস মডুলাস ক্যালকুলেট করার সূত্র কি? m1 প্লাস f1 প্লাস m2 প্লাস f2, অর্থাৎ প্রত্যেকটা স্যান্ডের ওয়েট ইনটু ওই স্যান্ডের ফাইনেস মডুলাস প্লাস প্রত্যেক এইগুলোর অ্যাড করব ডিভাইডেড বাই ওই প্রত্যেকটা স্যান্ডের ইন্ডিভিজুয়াল ওয়েট। তো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা আগে দেখি। যে এরকম দেখলাম যে 4 নাম্বার সিট দিয়ে পেয়েছি 50 গ্রাম, 8 নাম্বার সিট দিয়ে 200 গ্রাম, এইভাবে হচ্ছে কিউমুলেটিভ অ্যামাউন্ট পেয়েছি। এখান থেকে আমাদের কি করতে হবে, এবার কিউমুলেটিভ রিটেইন পার্সেন্টেজটা বের করতে হবে, কত পার্সেন্টেজ সেটা বের করার সূত্র কি? এই যে পার্সেন্টেজ আমরা বের করেছিলাম, পার্সেন্টেজ অফ সেন্ট রিটেইন, সেটা বের করার সূত্র কি? 50 ডিভাইডেড বাই 1250 ইন্টু 100 করলে আমরা পাবো 4। এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি 50 বাই 1250 ইন্টু 100 করলে 4 পাবো। এরপরে আবার 200 ডিভাইডেড বাই 1250 ইন্টু 100 করলে আমরা 16 পাবো। এভাবে করে এখানে বের করেছি এবং এইগুলো ঠিক সেম ভাবে এখান থেকে বের করা হয়েছে। বের করার পরে এই সবগুলো প্লাস করে পেয়েছি 286, এগুলো পেয়েছি 206। এরপরে সাভার স্যান্ডের জন্য এফএম পেলাম 2.86 এবং দুর্গাপুরের জন্য পেলাম 2.06। এবার এফ কম বের করার সূত্র কি ছিল? m1 ইন্টু f1, অর্থাৎ 1250 ইন্টু 2.86, 1250 ইন্টু 2.06 ডিভাইডেড বাই 1250 প্লাস 1250 করলে আমরা পেলাম কত? 2.46, অর্থাৎ আমাদের কম্বাইন্ড ফাইনেস মডুলাস হবে 2.46। এবং আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে দুই ধরনের স্ট্যান্ড, একটার এই ফাইনেস মডুলাস দেওয়া আছে 2.24, আরেকটা দেওয়া আছে 2.84 আমাদের, এবং আমরা একটা কম্বাইন্ড ফাইনেস মডুলাস বানাবো, অর্থাৎ দুইটা স্ট্যান্ড এমনভাবে মিক্স করতে হবে যে কম্বাইন্ড যে স্ট্যান্ডটা পাবো সেটা ফাইনেস মডুলাস হবে 2.54। তাহলে আমাদের কি পরিমাণ স্ট্যান্ড ইউজ করতে হবে সেটা কিভাবে বের করব? fcom equals to 2.54, fk equals to 2. একটা হচ্ছে কালিয়াকড়ির, সেটা হচ্ছে 2.24 এবং আরেকটা স্ট্যান্ডের জন্য 2.84। তাহলে এটা ধরলাম f1, এটা f2, এটা fcom করে আমরা এই যে রেশিও বের করার যে সূত্রটা ছিল, রেশিও বের করার সূত্রটা বের করলাম। এই সূত্রে এটা বসিয়ে দিলাম, f1 মাইনাস fcom ডিভাইডেড বাই fcom মাইনাস f2 করলে আমরা পেলাম, সরি এখানে 2.24 হবে, প্রত্যেকটাই 2.24 দেয়া। এখানে 2.84 হবে না, এখানে 2.24 হবে। করলে আমরা পেলাম যে রেশিওটা 1। ঠিক আছে, এই রেশিওটা 1 মানে হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে, এইটারও যতটুকু নিব, এটা যদি 50 গ্রাম নেই ওই স্যান্ডেরও 50 গ্রাম নিতে হবে, দুইটা সেম নিতে হবে। নিলে আমরা এই মিক্স রেশিওটা পেলাম, যে তাহলে আমরা কম্বাইন্ড যে 2.54 এটা পাবো। এরপরে কি বলা আছে যে সুরকি, সুরকিটা কি? যে সুরকি ইজ মেড বাই গ্রাইন্ডিং ফ্রেশলি বার্নড অ্যান্ড ওয়েল বার্নড ব্রিক্স, অর্থাৎ ব্রিককে যদি আমরা গ্রাইন্ড করি, গুঁড়া করি, তাহলে আমরা হচ্ছে সুরকি পাবো। ইট শুড বি পারফেক্টলি ক্লিন ফ্রম ফরেন ম্যাটার অ্যান্ড সাফিসিয়েন্টলি ফাইন টু পাস থ্রু 8 নাম্বার সিভ, অর্থাৎ এটা যে সকল ব্রিকের যে গ্রাইন্ডিং গুলো আছে, যে গুঁড়াগুলো আছে, যেটা 8 নাম্বার সিভ দিয়ে পাস করে যায় সেটাকে আমরা বলছি সুরকি। এবং সুরকিটা সাধারণত লাইম মর্টার, লাইম প্লাস্টার, লাইম কনক্রিট তৈরি করতে ইউজ করা হয়ে থাকে।